হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি 2 পেপারটি রয়েছে সংগ্রহশালা ও লেখাগার, মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস, এই পেপারটির যে ফাইনাল সাজেশন 2024, সেই ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। দেখো, এখানে সাজেশনের যেসব প্রশ্নগুলি আমি তোমাদের সামনে এখন তুলে ধরছি, এই প্রশ্নগুলোর প্রতিটি প্রশ্নের উত্তর, বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ প্রতিটা প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, অর্থাৎ এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো দেখো, তোমাদের এখানে 50 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে গ্রুপ এ এখানে থাকবে 30 নম্বরের একটি প্রশ্ন। একটা প্রশ্ন করলেই এই একটাই কমন এবং 30 নম্বর তোমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, এখানে প্রথমে গ্রুপ এতে তোমরা যে প্রশ্নটা করবে, সাম্প্রতিককালে তোমার দেখা যে কোনো একটি সংগ্রহশালা অথবা লেখাগার, দুটোর একটা করতে হবে। হয় সংগ্রহশালা নতুবা লেখাগারের উপর একটি প্রতিবেদন লেখো। তো এক্ষেত্রে দেখো, আমি এখানে তোমাদের সামনে এখানে লিখে রেখেছি, সংগ্রহশালা হিসেবে তোমরা ভারতীয় জাদুঘর, মানে যাকে আমরা কলকাতা জাদুঘর বলি, এই প্রশ্নটা তোমরা করতে পারো। আর লেখাগার হিসেবে তোমরা ভারতীয় লেখাগারটি লিখতে পারো, যেটি দিল্লিতে আছে, দিল্লির লেখাগার। আর সংগ্রহশালা বলতে কলকাতার জাদুঘর। তাই এই দুটি প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি ইতিমধ্যে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা এই ভারতীয় জাদুঘর নতুবা ভারতীয় লেখাগার, এই দুটোর একটা তোমরা মুখস্থ করবে এবং এই দুটোর একটা কিন্তু তোমরা পরীক্ষায় এখানে কমন পাবে, সংগ্রহশালা হিসেবে এবং লেখাগার হিসেবেও একটা কমন পাবে। তোমরা দুটোর ভিতরে একটা লিখতে পারবে। তো এই ছিল গ্রুপ এ, যেখানে 30 নম্বরের একটাই প্রশ্ন, একটাই কমন। এরপরে দেখো গ্রুপ বি, তা 50 নম্বরের মধ্যে 30 নম্বর হয়ে গেল, তাহলে আর বাকি থাকছে 20 নম্বর। তো এখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। পরীক্ষায় 4টি প্রশ্ন আসবে, তার ভিতর থেকে তোমরা দুটি প্রশ্ন এখানে উত্তর লিখবে গ্রুপ বিতে। তার জন্য দেখো, প্রথম যে প্রশ্ন রয়েছে খুবই ইম্পর্টেন্ট এবার 2024-এর সাজেশন অনুযায়ী, সংগ্রহশালা কাকে বলে? সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো। পরেরটি দেখো 2, নিবন্ধীকরণ বলতে কি বোঝো? নিবন্ধীকরণের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে লেখো। এখানে বলে রাখি, 1 এবং 2 এই দুটি প্রশ্নই সংগ্রহশালাকে কেন্দ্র করে, একটা সংগ্রহশালার প্রদর্শন নীতি আর একটা সংগ্রহশালার নিবন্ধীকরণ বা নথিবদ্ধকরণ। তো এই 1 এবং 2 এই দুটির মধ্যে 100% একটা তোমরা কমন পাবেই। এরপরে দেখো 3 দাগের প্রশ্নটি, সংগ্রহশালার শ্রেণীবিভাগ বা বর্গীকরণ সহ এর কার্যাবলী আলোচনা করো। অর্থাৎ সংগ্রহশালার শ্রেণী বিভাগ করতে হবে, কত টাইপের সংগ্রহশালা আছে সেগুলো এখানে লিখতে হবে। 4 দাগের প্রশ্ন, লেখাগার কি? শিক্ষা ও সমাজে লেখাগারের ভূমিকার মূল্যায়ন করো। দেখো, লেখাগার থেকে কিন্তু এই একটাই প্রশ্ন রাখা আছে সাজেশনে এবং এটাই পরীক্ষায় আসবে, খুবই ইম্পর্টেন্ট, সর্বাধিক ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। লেখাগার কি এবং শিক্ষা সমাজে লেখাগারের ভূমিকা। 5, ভারতীয় জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও। 6, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালার ভূমিকার মূল্যায়ন করো। তো এই মাত্র 6টি প্রশ্ন, এর ভিতর থেকে প্রথম যে 1 আর 2 অর্থাৎ সংগ্রহশালা প্রদর্শন নীতি এবং 2 নিবন্ধীকরণ, ওই দুটি প্রশ্ন, এবং লেখাগার কাকে বলে, লেখাগারের যে শিক্ষা সমাজে লেখাগারের ভূমিকা, এই 3টি প্রশ্ন যদি তোমরা করো, তো এই 3টি প্রশ্নের ভিতরেও কিন্তু তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তবুও তোমরা আর বাকি প্রশ্নগুলো দেখে যাবে, তাহলে পরীক্ষা প্রশ্ন যদি কঠিনও হয় তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো এখানে উল্লেখিত এই 6টি প্রশ্ন এবং গ্রুপ এতে যে লেখাগার হিসেবে ভারতীয় জাদুঘর, সংগ্রহশালা হিসেবে ভারতীয় জাদুঘর এবং লেখাগার হিসেবে ভারতীয় লেখাগার, এই সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তা আজ ভিডিওর এই ছিল মূল বিষয়বস্তু। তোমাদের ক্লাস রিলেটেড অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।